আর স্টুডিও তুন সরাসরি সম্প্রচার করি এই টকশোর আজির প্রতিবাদ যে বিষয় আর নির্ধারণ করছি ইয়েন যে অতি রাজনীতিকরণের কুফল এই যে অতি রাজনীতিকীকরণ আর বাংলাদেশ সমৃদ্ধি খন পর্যায়ে গিয়ে গই একদম রাজনীতি তো শুরু করি ব্যবসা বাণিজ্য চলাফেরা মানুষের পারিবারিক রিলেশন সমস্ত কিছুতেই রাজনীতি এনভাবে ঢুকে যায় ইনোর কোনো মানে শেষ বলতে হমে কিছুই নেই। তো এখন ইয়েনর কুফল হিসেবে তারা চুকুর সামনে যেন দেখির ইয়েন যে 5 বছর অন্তর অন্তর 10 বছর অন্তর অন্তর 15 বছর অন্তর অন্তর যে সরকার পরিবর্তন হইলি যেবে পতাকা লইয়ারে ফত করে গুজ্জিল এই মানুষ হয় জেলত জম পড়ে নত ফালাই জন পড়ে। এখন ইয়েন যে বাংলাদেশের পুরো ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক উগ্র বিষয় আর এই বিষয়গান লইয়ারে আজ ইয়ে কথা হইবার লাই আমন্ত্রণ জানায় আর দুইজন আর অতিথি এসছি আর ডান পাশে যেবে আছে এইগুলো দিয়ে আর চট্টগ্রামের সবচেয়ে মানে ব্যবসায়ী কলবিদে ভালো করে পরিচিত আছে এবার মাহফুজুল হক শাহ উনি চট্টগ্রাম চেম্বারের ডিরেক্টর এবং বেশ কয়েকবার ডিরেক্টর হয়ে বিভিন্নভাবে উনি বিসিসিআই জড়িত আছে এবং বিভিন্ন কূটনৈতিক মহল দিয়ে ওনার ভালো কানেকশন আছে ইয়েন আর ওনারা কথা দিয়ে শুরু করছুম শেষ করছুম তারপর দিয়ে আর বাম পাশে আছে যে মোহাম্মদ ইমনুল যে সাতকানিয়া বাড়ি আর কিন্তু ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখা করে ওর বৈষম্য বিরোধী ছাত্র যে ইয়ে আছিল কমিটি করছি এই কমিটির মধ্যে চট্টগ্রাম জেলার অন্যতম একজন সমন্বয়ক। তো আর দুইজনেরই স্বাগতম জানাই C+ টিভির মধ্যে। একটু মাহফুজ ভাই তুমি শুরু করি। মাহফুজ ভাই জীবনের তো আন্দোলন বহুত দেখুন এই আন্দোলন দেখি পেলে আর হয়ে রাখি আর কিছুক্ষণ আগে দিয়ে খবর পাইছি যে ঢাকার সদরঘাট দিয়ে ফালাইবের সমিতি প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অনর সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা দুইজনেরই আটক করছে বলে আর এখন খবর পায়। তো ইয়েনের সূত্র ধরিয়ে মাহফুজ ভাই এখানে আর এখন যে 5 বছর 10 বছর 15 বছর পর যে মানুষ পতাকা লইয়ে মানুষের দাম্ভিকতা দেখায় এই মানুষ জেলত জন পরে অথবা পালন করে ইয়েন কিনলে হয়। অনেক ধন্যবাদ প্রভু ভাই আর ডাকুন ওনার টক সমিতির অংশগ্রহণ করি পেলাই বা কিছু কথা কই পেলাই আসলে যে বিষয়গান লইটা আরে ফুসল লইন ইয়ান খুবই দুঃখজনক। আয় বাংলাদেশের গত 53 বছরের ইতিহাস আর চকুর সামনে বহুত ঘটনা করতে আর স্কুল থাকতে বাংলাদেশের মুক্তিযুদ্ধই আর 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বহুত ত্যাগের বিনিময়ে দেশের মানুষ দেশের স্বাধীন করছিল। তারপর আমরা মনে করছিলাম যে পর্যায়ক্রমে আমরা পাকিস্তানি হলের বিরুদ্ধে যে কারণে আমরা যুদ্ধগান হইল এবং যে বিষয়গুলি লই না আমরা যে বৈষম্য যে আমরা যে ডিপ্রাইভ হইতে পারছিলাম পাকিস্তানের পক্ষত্ব আর যে অত্যাচার এবং সুখী সমৃদ্ধিশালী এখন বাংলাদেশ করিব এই স্বপ্ন লই না আর তৎকালীন আর যারা ছাত্ররা আছেন তারা আন্দোলন করছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার যদি স্বাধীনতার ভর্তি আজি পর্যন্ত আর যে সমস্যা কেন কি ইনসম এখন গণতান্ত্রিক সমাজ লাইব্রেরিরে এক মতন মাইসুরের মর্যাদা দন একজন পক্ষ হোক একজন বিপক্ষ হোক ইয়েন অনর্থ ভোজন করিব এই সংস্কৃতি উন্নতিরা আরা কিন্তু নিজেরা আর দেশের রাজনীতিবিদ অকল হন এবং আর যারা আছে জনগণ আর কিন্তু কোনোভাবে আর ইয়ানরে একান আত্মস্থ করে নেওয়া পারি যে কারণে আজ ইয়ানোর এই সমস্যা কিনা আর রহি এই যে আর গত 1 সপ্তাহ আগে যে বড় ধরনের আর কমলমতি স্কুল কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র কলেজে আন্দোলন করছে যে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন দুমান মিলিয়ে নেই তারা আর দেশের মধ্যে এখন জাগরণ দিল্লি এবং পৃথিবীর ইতিহাস যদি আর ভুল নই থাকে 3 এশিয়ার তো আরব বসন্ত শুরু হই আরব দেশের মধ্যে আন্দোলন তাও স্টুডেন্টরা কল্পন সাধারণ জনগণ সেম ইভেন বাংলা বসন্ত জিবি কোটি গিয়ে ইবেরে আয় কোনো রাজনৈতিক রূপ দিতে রাজি নেই ইভেন আর সমাজের আজি যারা অলমোস্ট 80% ডিপ্রাইভ যারা সকল অত্যাচার নিপীড়ন এবং সর্বোচ্চ জায়গা ইতে কি আর কথা বলতে রাজি নেই ইতে ক্ষমতা তো গেলে দানব গিয়ে দানব আনার পরে অত্যাচার করে দিলে যারা এদের বিরুদ্ধে মত দিয়ে ইতে শেষ করে গেল ইয়ে আর একটা কালচারে গিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ক্ষমতা আছে
আজকে দুঃখজনক হয়েছি এই জিনিস কিন্তু আর বাইরে গিয়ে পড়ব আজকে ছাত্রর যে আন্দোলন যে উদ্দেশ্য করছি আমি মনে করছি আজকে 7 দিন বা 8 দিন গিয়ে আর নতুন সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা গিয়ে এই বই যে আর আয় সাথে গিয়ে মানুষ হিসেবে আর সেটা আমার এবং সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে গর্বিত করছি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্যার আর খুব ভালো করেছিনি আর স্যার বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তৃতা শুনিবার বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহণ করিবার সুযোগ হয়ে পারিবারিকভাবে চিনি স্যারের দ্বারা যদি স্যার যেরকম সহনশীলতা আছে স্যারের যে মেধা আছে এনার যদি কাজল লাগাই আর কল আর ছাত্র কল যে কষ্টান করি আর আজিয়ে এরকম একটা জিনিস আমার চকুত দিয়ে দেখা দিই যে না চিন্তা না করি ইয়ে রান্নাটা আগালি জরুরি খুব জরুরি এবং আমি মনে করি যে আর রাজনীতির বিষয় তখন করিব রাজনীতির মাধ্যমে আর আগামী দেশ পরিচালনা করুন পরিব সামনে প্রশ্ন করছিলেন তো অতি রাজনীতি অনার ব্যবসায়িক প্রতিষ্ঠান তো ব্যবসার জায়গা মেয়েদের ব্যাগিনী মেয়েদের শেষ করতে ভাই এই পড়বে ইয়ে নদী আর যে আসল কথা কইল এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয় ব্যবসা বাণিজ্য একটা যে কোনো একটা পরিবেশ যে কোনো একটা সরকার অনেক যাতে ক্ষমতা যাবে কে আর ক্ষমতা যাবে কে দেয় একটা যাতে একটা নির্বাচন হইবে দেশীয় নির্বাচন হোক আর একটা সংগঠন নির্বাচন হোক কে তো হারিব কে জিতিব দ্রুত জিতব তো যে হারিব ফলে আমরা যে জিতিবিতে চাই বলে ওরা ভালো মিতিরে ইয়ার আলঙ্গন করে লগ করিব ইবই জানি কথা শুনো করিব ইবে যদি এই তাহলে অনেক যে কথা কেন কইব অতি রাজনীতিকরণ অতি ক্ষমতার ব্যবহার ইয়েন কিন্তু অনার আরতে ত্যাগরণ করবে এই ত্যাগের মাধ্যমে আমি মনে করছি সুন্দর আর সমাজ মিটিয়ে এই অতি রাজনীতিকরণের কুফলর তুমি শিক্ষা লইলে আর সমাজের তা আনতে আগে যান। অসংখ্য ধন্যবাদ। ইমন ওনারা তো এই যে একটা আন্দোলন গড়ে তুললেন এবার ঢাকার তুন ওনারা শুরু করছেন মানে ঢাকা মেয়েদে আস্তে আস্তে গৌরাবেন্ডি এবার 2018 সালে তার মনে হয় যে এই বিপি নুরুর ওই আন্দোলনেরা যে মানে স্ত্রিয়া গড়িয়ে কিন্তু শুরু হই না তাহলে এখন এই যে আরা আজিয়ে সাবজেক্ট করছে যে অতি রাজনীতিকরণের কুফল এখন এই বে আর ছাত্র রাজনীতির মধ্যে যেন ওনারা ব্যাগুন এই যে তথাকথিত আর ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির ছাত্র সমাজ এই সমস্ত ব্যাগুনের বাইরে যাই ওনারা কোন নতুন বিপ্লব করছেন এই বে ওনারা কীভাবে সম্ভব হই এখন কিনলে সম্ভব হই আর এখন কি। ধন্যবাদ অফু ভাই, শ্রদ্ধেয় অফু ভাই আর শ্রদ্ধেয় মাহফুজ ভাই এবং ক্যামেরার পিছনে যারা আছে বেগুনেরা প্রকৃতন অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে জানাই দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ওনারা। প্রথমত হই বাংলাদেশের মেঝে মূলত হন রাজনীতি ছাত্র রাজনীতি আসিল ছাত্র রাজনীতির নামে আসিল দিয়ে ধরুন টেন্ডারবাজি একখান কনস্ট্রাকশন হামঘরের এড়ে যেই আমরা হদ্দের আয় ছাত্রলীগের এই নেতা আয় ছাত্রদলের এই নেতা আয় অমুক নেতা আর একদম 5% 10% খুশি গরম করিব খুশি করিয়ে হাম্মান শুরু গরম করিব টেন্ডারবাজি সাদাবাজি অনেক একটা মন ভেবেন যেই মুরুদ মেজে একখান জাল মুড়ি হল দোয়ানোর তুনো কি সাদা নলয় এইলে হন দোয়ানোর ভেবেন ইতারা এখন আর দিলে বকুন মেজে বাড়ি দিতে চাই অবাই ওফুত ওরা যে হাম্মান করলি আর 50টি 70টি আছে এইবার এই সাদাবাজি টেন্ডারবাজি তারপরে কিশোর গ্যাং গলিয়ে গলিয়ে বুড়ো মানুষ আর তুনবারা 1 বছরের ডরেরই আর তুনবারা 50 বছরের ডর আয় আজিয়ে জন্মগ্রহণ করি আর বয়স 16 বছর 15 বছর কিন্তু ইতারা বুড়ো বুড়ো মানুষের পর্যন্ত মানে মানুষেরও মানুষ মনে না করে বুড়ো মানুষের যাবে আরা পর্যন্ত আরা বৈষম্য ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিলেন আর মনে উগ্র ফুয়াশাও এগুলা কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত আসিল মানুষ বুড়ো মানুষ দিন এত সম্মান দেওয়া করিব আঙ্কেল হইলে আঙ্কেল আসসালামু আলাইকুম শাস হইলে শাস আসসালামু আলাইকুম সালাম দেওয়া করব অন্য ধর্ম হইলে তার অন্য ধর্ম বলি জিন আছে ইন দিয়ে সম্মান জানান করিব শিক্ষকের সম্মান জানান করিব তো মূলত ছাত্র রাজনীতির নাম দিয়ে এই কিশোর গ্যাং গড়ে উঠি টেন্ডারবাজি সাদাবাজি বিশ্ববিদ্যালয়ের মেঝে ছাত্র রাজনীতির নাম দিয়ে হল দখল গরম হল দখল করিয়ে তারা ফুয়াশা রাখন এবং বাইরের ফুয়াশাও রাখন তারপরে যারা প্রকৃত শিক্ষার্থী ইতারা হল নদীরে গণরুম মেঝে রাখন গ্যাস রুম রাখন নির্যাতন গরম ইন আসিল ইতার আর কি ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য ইন হল রাজনীতির কালচারের মধ্যে নয় এই বর্তমান মানে ছাত্র রাজনীতির ডেফিনিশনের মধ্যে কিচ্ছু নেই কিছুই নেই ছাত্র রাজনীতি এবেন মানে উনি অবাক হইবেন এই যে ছাত্র রাজনীতির নাম দিয়ে যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করে অনেক খুশি চাইলে ইতারা গো প্রকৃত ছাত্র অনন্য হইবেন অইতে 8 পাস নত 10 পাস নত বড় ভাইয়ের আন্ডারে চলতো এইলে
এই ইন তো আমরা ছাত্র রাজনীতি নয় আর এই ছাত্র রাজনীতির খবর দিত চাই একবার খবর দিয়ে সুস্থ দ্বারার ছাত্র রাজনীতি নজরিলে 52 হইত ছাত্র রাজনীতি নজরিলে 66 নইতো 69 নইতো 70 নইতো 71 নইতো 90 নইতো 96 18 নইতো ইভেন 24 নইতো ইবে সুন্দর দ্বারা আছে বিদে আর এই সফলতা পেয়ে তো এইলে ছাত্র রাজনীতি আনা চায় যেটা হন দুর্নীতি নতাইব যে ছাত্র রাজনীতি মানে কি বিভিন্ন যোগ্যতা দিয়ে বিশ্বের হাজার পরিচিতি করে কিন্তু যে অক্সফোর্ডের বিপি আছিল কথা এইলে হম পরিব তো আর ছাত্র রাজনীতি মানে দিয়ে আর যেখান বৈষম্য ছাত্র আন্দোলন ধারণ করি ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজিকরণ নয় ছাত্র রাজনীতি মানে মুরব্বীদের অসম্মানকরণ নয় গান মেজাল এত ফাওয়ারা গিয়ে গরম বা ফনিকের নগণন নয়। আচ্ছা এখন অনারাতে ছাত্র রাজনীতির মধ্যে এই তারা অনারাত যে দফা কিনা আছে এখন মনে হয় সার্গো দফা তার শুরু অনারাত যাতে শুরু করছিলেন এই সময় তো অনারাতে রাষ্ট্র চেঞ্জ করিবেন শেখ হাসিনা যাইবে বই এন্ডিলে কোনো চিন্তা ভাবনা আছিল না নআছিল হ্যাঁ বই ইবে আর শুধুমাত্র দাবি দিয়ে দিই যেটা 56% কোটা বাকি শতাংশ মেধা তো কোটা কিলে 56% তাইবু আর সংস্কার চাইলেন দেয় তো প্রথম 2-3 দিন দেখি আর হন হতাবার্তাই নাই ওই শিক্ষকরা যে আন্দোলন চলত ইবে লইরে ফোকাস আর এমনি মারাম মেজে ফুরি তুরি মাইক ঠেক বাড়া করে হতাহতা হয়ে যায় গই আর নাকি হন নুনে প্রধানমন্ত্রী হব দে সাবেক প্রেসিডেন্ট সরকার হব দে ইতার আল্লাহ পরবৈশ্যম আগে শিক্ষকরা নিয়ে সমাধান করি এই 3-4 দিন গিয়ে কিছুদিন পর হব দে ইন আর হাম না ইন বিচার বিভাগীয় হাম আরে কোডম মেজের আইডি গিয়ে ওনার গাইটেমির ফল ওনার গাইটেমির ফল আর ইবে হনদিন সরকার পতনটি কেন যাইতো আর ইবের যে পরিমাণ অহংকার অহমিকা ছাত্র সমাজের যে পরিমাণ বিরাট শব্দ ব্যবহার করি রাজাকার এবারে ছাত্র সমাজ বেগুন ফাড়িবটি ইবে যেও যখন রাজা ফাইনালি যেইন ছাত্র রাজনীতির বর্তমান চিত্র যেইন তুলি দিচ্ছেন এই ছাত্র রাজনীতির এটা দেখে পিকচারে সামনে রাখিয়ে রায় ওনারা কিভাবে আলো দেখাইবেন যে ছাত্র সংগঠনের এই সমস্ত রাজনীতি রিমুভ করানো উচিত বাংলাদেশের নাকি মানে আর একটা আর কি মানে ওনারা ইচ্ছে কিরকম ওনারা ভিতরে কিরকম বুঝি জি জি ওনার ভিতরে দুটো নিশ্চয় গো ইন্টারেকশন ওই মাহফুজ ভাই কিছুক্ষণ আগে কেন কথা কই বাংলাদেশের যে রাজনৈতিক দল হলে হন রাজনীতি নাও করে মানুষ লয় বেমানির প্রতারণা ছাড়া আর কিছুই না করে আর যেখান করতে চাই বর্তমান জেনারেশন ব্যাগুনো মনে করি মোবাইলের মেঝে ডুবি আছে কিন্তু মোবাইলের মেঝে ডুবি যে নাই অজ্ঞ শরীরে স্যার রুলটা দিয়ে এইটা কিন্তু প্রমাণ বর্তমান জেনারেশন 10% মোবাইল আছে আর কি চাই দেখি দি 90% যে দেশের পরিবর্তন করে ভাবারি না মোবাইলে যে কানেকশনের যে বইটা কি না বুঝার বুড়ো কলার না জানা যায় হয় না যে কতগুণ মানুষের এক কোভিডের মধ্যে কানেক্টেড এটা জমানা করে যে ইটার কাছে আসি না আর সালাম দিই না এটা আর সালাম ন দেয় এটা সালামের স্টাইলটি নয় এটা বেয়াদব এটা এন তখন ইন কইতে এমপি মন্ত্রী কলার দিন গই এই ফেসিস সরকারের আমল মেজে হনিকে রাজনীতি করিবে সুন্দর রাজনীতি করিবে সাহস না ভাই তাহলে হনকে ফুয়াসার যদি হই ভাই রাজনীতিরে কেন ভাবে দেখো ওদের ভাই হেট পলিটিক্স আই রাজনীতি বিনা করি কিন্তু এখন হদ দেখি হেট না ফুয়াসা উই হেট ডার্টি পলিটিক্স আর বেগুন রাজনীতি করিম ছাত্র রাজনীতি করিম কিন্তু ডার্টি পলিটিক্স দিবে ইবের খবর দিদি এখানে হতে চাচ্ছে এখন আমরা যেখানে হতে চাই ছাত্র দল ছাত্রলীগ ইনকেট খবর বাদ দিবে দেখুন না যারা ছাত্র দল ছাত্রলীগ ইতার তো মানুষ ছাত্র ইটার বাদন মানে ইতার দেশ তো বাড়ি না ইটারে বুঝন করিব ছাত্র রাজনীতির ভিত্তি কি মূল কি ছাত্র রাজনীতির অর্থ কি মিনিং কি আর তোরা গড়র কি আয় আর ব্যাগ গুণে ছাত্র রাজনীতির প্রভাবে যে 92 বা আন্দোলন করি এই শিক্ষা লইয়ে তোরা আয় এই লোক ছাত্র রাজনীতি মাউস ভাই ওর হতাশ সূত্র ধরে ইমনের হতাশ সূত্র ধরে যদি হই যে এনে ছাত্র রাজনীতি ইতারা হতে রিমেইন এখনো রাখা উচিত ওনার কথা যদি সত্যি হয় যে খুব সুন্দর ওয়েতে ছাত্র রাজনীতি গড়ানো উচিত কিন্তু আর কত যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া স্কুলত ওয়ার্ডত থানাত উপজেলাত এটা ছাত্র রাজনীতি সম্মান কি অপু ভাই ইমান যে কথাটা হই আর মন করে গিয়ে
কিন্তু আরও তো ছাত্র আসছিলেন আর সমিতিরে ইমন তারা এরকম চিন্তাও তো আর গড়ি নেওয়া পারে আমি পরিষ্কার করতে নেই আমি বলে সত্যি কথা হচ্ছে মনের কথা গান আর বিভিন্ন পর্যায়ে তো নাই রাজি এই পর্যায়ে আসছি এই বয়সের জীবনের অলমোস্ট শেষ পর্যায়ে দাঁড়ানো এখন যে বিষয় গান এখানে আসছি আমি অনল সম্পূর্ণ একমত আমার যে কথা গান হইন ছাত্র রাজনীতি বুঝে অবশ্যই ইনস্টিটিউশনের মধ্যে ছাত্র রাজনীতি হইব এবং এই ভিতরে খন জাতীয় রাজনৈতিক দলের রেজুজিতি করিল না ইত্যাদি ছাত্ররা বিভিন্ন সমস্যা সমাজের বৈষম্য পৃথিবীর বহু দেশের ইতিহাসের মধ্যে এই ছাত্র কলকাতি চেঞ্জ গেছে আর বাংলাদেশের ইমন যেভাবে হল প্রত্যেকটা মুভমেন্ট আর পাকিস্তান আমলতে লইলে ভাষা আন্দোলনতে লইলে ব্রিটিশ বিরোধী আন্দোলনতে লইলে ব্যাকিন আর তৎকালীন ছাত্ররা তলে আর দেশিয়ানোর মাইসুরে এখন আলোর ভাব দেখাই এবং সমাধান আসছি এবং আজকে 2024 তো 5ই আগস্ট যে গঠিত যে চূড়ান্ত বিজয়ী লেনদেন ইয়ারও কিন্তু ছাত্রের মাধ্যমে এখন যে বিষয়গান ওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ কথা কই এখন যে ছাত্র সংগঠনের যে ছাত্র রাজনীতি করেন এই যে কথাগান হয়ে আসলে কথা আরও খুব লজ্জিত আরও তো সমাজের মধ্যে আসি আর যারা এই যে গত 5 তারিখে হয়েছে যারা সরকারত আসেন ইতারা যেহেতু আমরা বিভিন্ন প্রশাসনিক বোধ কাজমিতে আমরা জড়িত হয়েছি সমাজের তখন হয়েছি আমরা ব্যাকুল কথা বলি কিন্তু তারা এখন যারা বুঝেন না হবে ছাত্র রাজনীতি কি ও যে হই ওকে মাস্তান ইয়েবার ইয়া করে কিশোর গান করবার ওখানে ছাত্র রাজনীতি করি ওর লেখাপড়া নেই এবং অনরা করলে আর আশ্চর্য হইবেন ইউনিভার্সিটি আর কলেজের বাদ দিলে মানে অনেরে যে অনকইলেন একটা গ্রামত ওয়ার্ডত বিভিন্ন জায়গায় যে কমিটিটা বুঝে বিশ্বাস গণনীতি স্কুল ইয়ার দেখান নয় ইতিমধ্যে ছাত্রলীগের নেতা ই নাই বহুত উপজেলা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমি খবর পাই মানুষজন আর খবর আই ইন আজি কালচার শুরু হয়ে যায় বাংলা সমিতি গত 25-30 বছর বিশেষ করে মানুষ ইন এই 90% দেখি মানে বেশি বেকান দাঁড়ান দিচ্ছি আইনের পর দিয়ে এখনও অনেক যায় মানুষ বিরক্ত গিয়ে মানুষ ছাত্র রাজনীতি বলি হ্যাঁ বহুত ভালো আছে অত দায়িত্ব এখন আর কদর নাই ছাত্র রাজনীতি ছাত্রলীগ ব্রিলিয়েন্ট পাগল না ও বেকুম মাস্তান এটা হলো কথাটা বলি ইবেকো ছাত্র রাজনীতিকে না এতালে বলি আমি কথাটা দিয়ে আজি যেন আজি প্রধান উপদেষ্টা উনি ডক্টর ইউসুফ আজি দেখা যায় আরাতে এই বেশি কথা বাকি হই না নিয়ে না আরাতে হয় মূল জম করিব মূল্যায়ন হন জায়গায় মূল্যায়ন যদি ধ্বংস নগরী আজকে এই যে মন্ত্রী সকল ফালান করেন এবার হারালে কি বাংলাদেশের ইমেজ হলে কি ঠিক না আজকে উন্নত বিশ্বের মধ্যে বিভিন্ন বড় বড় পত্রিকার মধ্যে দিব যে তারা ফালাই এবার 2 দিন আগে দিয়ে আমেরিকান অ্যাম্বাসেডার রোল করার মধ্যে ডিনার করতে গিয়ে এই মানুষ আজকে নৌপথে ফালানোর ইয়া করে কি হারালে উচিত না তো এই যে অতি রাজনীতিকরণের আর কুফলের মধ্যে ইয়েন একটা বড় জিনিস অনে আজি এখন এই যে সালমান এফ রহমানের জীবনে পর সালমান এফ রহমানের ব্যবসায়ী কিন্তু হি হ্যাজ বিকেম পলিটিশিয়ান না শুধু এই ব্যবসায়ী সকলের ঘরের ভিতরে পলিটিক্সান ফুরব গেই এই গত রিজিমের মধ্যে তারা যেন দেখি এই যে ধরেন এসালামর অভিযোগ মধ্যে রাজনীতিবিদ বে আগুন জায়গায় রাজনীতি দিয়ে করতো একটা হারবারে গিয়ে আর আর সাংবাদিকতা করি যে আর তো যাই খাঁচা দিলে তো আমার কেন বুঝছি মাই আর কারণ আর ক্ষমতা কেউ যদি এই বুঝে হ্যাঁ এবার আর ডর তো এখনো আইজি মাত্র মধুচন্দ্রিমা চলতে এখনো খন নজার কিন্তু ইয়ে নলে বলে আর চেষ্টা করি আর যে মুকুদি যেই কথা করি কিন্তু আজ এত 15 দিন আগে দিয়ে মুকুদি বাইর করবে সুযোগ নছিল আসিল আই এসালামর নাম ধরতে 7-12 ধরে গিয়ে করতে পাবলিকলি বাস্তবতা আজ ইয়া ওনার তো মনে হয় জি সিট লয় মনে হয় ওনারা বডি বসে চিটং চেম্বারের নেতৃবৃন্দ ওনারা কি করছেন ওনারা কমিটি এটাও তো ইউনিয়নের বাপপুতুর কমিটি না বাস্তবতা আনলো লতিফ ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে কিন্তু লতিফ ভাই যে ওর কমিটি কিন নিজের ফোয়ারে সভাপতি বানাম করে বৈজ্ঞানিক জানে ফোয়াক করে সভাপতি বানাম করে বললো মাহবুব ভাই এক্স প্রেসিডেন্ট উনি ওনার মাইয়ারে ভাইস প্রেসিডেন্ট বানাম করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানাম করে ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তখন সত্ত্বেও ইতারা বিনে বুড়ে যেই সমস্ত হামিন গজ্জি আজকে নিলে বলি আর আল্লাহ একটা সম্পর্ক আছে যে না আর প্রশ্নবিদ্ধ তোমরা কি করলে আজকে ড্রাইভারের তো মধ্যে জিওসি তো ওনারা ডাকে দেয় না হ্যাঁ ওই জন্য ইন তো জানি না পারে তো এই যে ইনের এই কুফল্লিন কম জায়গায় গিয়ে গই অনেক কি হন ওনার এই মূল্যায়ন কিভাবে করি হিসাবে বুঝেন না হলে ওনার চেম্বারের প্রেসিডেন্ট হটে ভাইস প্রেসিডেন্ট হটে অবশ্যই না আরো চেম্বারে আমি অনেক একটা জিনিস হই অবশ্যই অনলাইন সম্পূর্ণ একমত এই জায়গার মধ্যে আর কত যদি জি মিদি উপযুক্ত মানুষের দাম পড়ব
বয়স ঠিক আছে সময় তারা বেশি তারা এর বড় কথা নয় যে দিলাম কিন্তু অনার যদি অনার যখন ওকে প্রভাবশালী পরিবার তো নাইতে পারে যদি যদি উপযুক্ত হয় অবশ্যই অনেক ইয়ে করবেন আর কত যদি না সাবজেক্ট আনতে মূল জিনিস যে আজকে আর গেলাম আর ব্যাকরণ দল দিই তারা হই তারপরে আর যারা যারা বিভিন্ন পার্সোনাল হ্যাঁ গে আর এই বিশ্বাস করেন হুবা আর কতই আছে যে হিসাবে যে আর্মির যারা যেহেতু তারা কেয়ারটেকার গভর্নমেন্টের বহুত কিছু সরি ইন্টারিম গভর্নমেন্টের বহুত কিছু সাহসিতা করেন যেহেতু পুলিশ হারান নাই পুলিশ এখন এখন ইয়োগী গণর পরিবর্তন আগে পুলিশ তো এখানে তারা হতে পাই আর দেশ পরিচালনা করেন আর হামনো আর সেনাবাহিনী দেশের ক্রাইসিস মুভমেন্টের মধ্যে আর আইলে আর দেশের মাইসুরা আর হেল্প করে বলে দেশের মাইসুর টিয়া দিয়ে আর চল্লিশ বলি এই দায়িত্ব লেবলি আর ওনারা ডাকিয়েছে যেহেতু ওনারা জানান ভাই আর মূল কত যে রাজনীতি করি আর যেগুলি না কেন দেশ চলি বলে ইকোনমি যে ফার্স্ট অন্তত টিয়া পয়সা না থাকে আমাদের দেশের যদি ইনকাম নয় এক্সপোর্ট ইম্পোর্ট ঠিক মতো নয় মাছের খাদ্য পণ্য বিভিন্ন সরবরাহ যদি আমরা সাপ্লাই দিতে পারি সঠিক সময় তাহলে যখনই কি অনার অ্যান্ড আনপপুলার দিবে আজ ইন্টারিম গভর্নমেন্ট আছে আই অনুরোধ আর যদি অভিজ্ঞতা আগামী 1 মাসের ভিতরে যদি কোনো ধরনের সাপ্লাই ছিল প্রোডাকশন আর এক্সপোর্ট কমে দিকে আর রেমিটেন্স নয় আর কিন্তু এইসব এত থেকে মাসের তারিখ খুশি লিখদিন আর যারা কষ্ট করি অনার এই ইয়াদিন ফোক করে যে কষ্ট করি আর আজকে এখান জায়গা মিদিরা আর আনে দিই ইয়ে না রক্ষা করতে চান আবার আগামী গত রেজিম ভালো আছিল এখন কত আর আর ব্যাগ সময় কিছু না কিছু ভালো হাজ হই নময় যেন এই প্রসঙ্গে অনাজীন কথা কই এই প্রসঙ্গে অনত একটু করে মনত করে দিই 2009 সালের মধ্যে সেন্ট্রিম গভর্নমেন্ট যেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকার আছে 27 মধ্যে যে এই বের শেষান্তে এই বেও তো হইল মানে দ্রুত সময় হয়ে আসবে কিন্তু তারা সমলায়ব হইয়ে আমরা দেখি যে এই যে ডক্টর ইউনূস সাহেবের এই প্রধান উপদেষ্টা করতে হই ওনার উনি নয় উনি ফখরুদ্দিন সাহেবের দিকে ফখরুদ্দিন সাহেবর এই যে ইয়াই বেমিতি গুস্তুল শক্ত শক্ত কথা কবির মতো প্রধান উপদেষ্টা হয়তো ধাম ধাম কথা হয়তো দৈর্যম বান্ধুম এই গজ্জুম এবার একটা বিএনপির নেতা অকল বিএনপির মন্ত্রী অকল এখন অ্যারেস্ট করে দারাম লাইনকে দড়ি দড়ি আর বিভিন্ন জায়গায় ঢুকে যাবে কিন্তু দিন শেষে আমরা দেখি যে 2008 সালের লাস্টের দিকে এরা হঠাৎ করে এই তারা ব্যবসায় হয়ে গই যেহেতু ব্যবসায়ী অকল এখন ওরা অ্যারেস্ট করে ফেলে এখন সাপ্লাই চেনের মধ্যে তো ধরেন এফেক্ট বিশাল এখন ধরেন আর এখন হই বা নহই এসালম গ্রুপ বলছি বাংলাদেশের মূল খাদ্য পণ্য আমদানির মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দেম না ওর মেজরিটি অফ ইয়া তো এখন এই তারা যদি গুজরা ইন্ডিয়া এখন তো ইয়া লয় সরকারের লয় কানেক্টেড আছে মানে খুব ক্লোজলি কানেক্টেড আছে এটারা কোনো ডিস্টার্ব করিব না হলো না আমি আমরা একটা দেশ কই ভাই ওনার আশঙ্কা উৎপারে ওনার সাংবাদিক কথা মিথ্যা আসন দীর্ঘদিনের তোর ওনার চিনিয়ার একজন সিনিয়র সাংবাদিক ওনার বহুত অভিজ্ঞতা আছে আমি অনুরোধ করি না ইয়ান কোনো বড় কথা নয় ইয়ান যদি আজ ইয়ে মনে করি বাংলাদেশের মধ্যে আমরা ব্যবসায়ী সমাজের কথা অনুরোধ মোরলের ব্যাকরণ ছিল অ্যান্ড 90% ব্যবসায়ী 95% ব্যবসায়ী যে কথা একটা পেশা হিসেবে আর পেশা আয় চৌরিনগরে একটা ব্যবসা দিকে আয় এবারে ক্ষমতার কুটি এবারে মাসির অত্যাচার করানোর কুটি মানুষ নগরের এবং এক দেশের সব ব্যবসায়ী যে সঙ্গে বেশি হইব আর আছে না নয় আজ এদের কোটা আন্দোলন বুঝি এবং তারা যে ইস্যু আছে ইয়ে কথা কই এই তারা নত সারা বছরে মিলে যায় 4.5 চৌরি সরকারি চৌরি আর লক্ষ লক্ষ চৌরি ক্রিয়েট করে ওখানে প্রাইভেট সেক্টরে আর ব্যবসায়ী করে আর কে 500 করি কে 200 করি কে 5000 করার কে 10,000 করার এইসব ব্যবসায়ী করে আর দেখিয়েছি গত 20-30 বছরের মধ্যে ক্ষমতাসীন পার্টির যদি নসম্মান করা আমার বিভিন্ন ধরনের অসুবিধা এখন আয়তে এই ধরনের 10 কোটি টাকা 20 কোটি টাকা 1000 কোটি ইনভেস্ট করে ফেলায় এখন আয়তে ইনকাম দেয় আর ইয়েনটা কারণে অনজিয়ান কইন হ্যাঁ ইয়েন অনজারার নাম কইন ইতর আর খুব পরিচিত মানুষ ইতরার বহুত এমপ্লয়ি আছে নাই জিনো কিন্তু ইতরা সামনে আছে অনজিয়ান কইলেন নমিনেশন লেভেলের রূপে ব্যবসায়ী ভাষাতে এইটা রাজনীতির বইতে কাম করিব এই যে অতিরিক্ত রাজনীতি করার ইয়ের একটা অংশ তো ইয়েন লাই ভাই আর লাগমত আর মত যদি ব্যবসায়ী ব্যবসা করিব ওর ব্যবসায়ী করিব যেসব ধরনের লজিস্টিক সাপোর্ট সরকার তুমি দান করিব ব্যবসায়ীকে পবিত্র জিনিস আই ওনারা কই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী আছে এই ব্যবসা ওই এত আর ব্যবসায়ী র্যান করতে দিই আর সমাধান আই নিজে ব্যবসায়ী প্রতি বছর আর করত আর ব্যবসার মাত্র লজ্জা লাগে ওই এমন একটা কথা কই আর বিভিন্ন ধরনের অনৈতিক কাজ লিপ্ত হইতো কেউ হইতো তাহলে ওই যখন সাধারণ মাসিক জানতে ও মাহফুজ ভাই ব্যবসা করে ও তো মনে হয় ইতারা রক্ষা করেন নইলে তারা ফমরদার ইয়ে তো একটা ভালো জিনিস ন তো এখন কত যদি আর তো অবশ্যই
সম্মান দম করিব এই অনজিয়ান কইলেন ওনা আই কে ব্যবসা করব দোকান করে সুপার মার্কেট করে ওনা এই ধরনের মিতি ধরেন ওনার চিটং চেম্বার বিল্ডিং এ বেলইয়ের কথা আছে বিল্ডিং এ বেলইয়ের কথা জায়গায় দিল দে খালদা দিয়ে কিন্তু ওনারা কোনো বেশি না দুজন দিল অর্ধেক খালদা দিয়ে ইয়া করছিল না এত ডাইরেক্টর 2004 লাস্ট পাঁচক মিতির শুরু তেই অর্ধেক জায়গা থেকে দুইয়ের জায়গা এখন রেলওয়ে তিন জায়গা পাই এখন গণপূর্ত তিন জায়গা পাই আমরা এই দুইয়ের জায়গা 200 মিতি দিয়া গিল ইয়ে নর রেলওয়ের গান খালদা দিয়ে সময় দিয়ে গণপূর্ত গান আর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দিয়ে খালেদা জিয়ার ফাত্তর কান গেই খালেদা শেখ হাসিনা না আর জাত জিয়ান অবদান আছে ইয়ান রক্ষা করি বলে বলি ইয়ান বিভক্ত আর এখন সমান্য ইয়ান অবশ্যই আর এই সমিতিতে কনস্ট্রাকশন বিল্ডিং গেলবি অত জিনিস আর ইয়ান রিভাবে ইয়ান করি যেহেতু তৎকালীন আর প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়াইরিয়ান 16 মিতি উদ্বোধন করেছিল ওই জায়গা হইতে জাস্ট ঢাকার কান গেছে কিন্তু আর তো কোনো জায়গা অত্তর করে ফেলাই তো নতুন করে একটা ডিজাইন করে ইয়া করি ইয়ান হইতে বিষয় আর ইচ্ছে করে ওখানে খালদা দিয়ে এবং এই সময় তাই এই প্রোগ্রামে টোটালি কন্ডাক্ট করে আমি একজন আছিলাম খুব একটি সিকিউরিটি অকল ইয়া করতে আইনি না সৌভাগ্য দোকানতে দুনো মধ্যে অনা আছে দেখি এখন দেখি এখন বিষয় করে যে অনার ভাই আর কতদিন জান জিন সম্মান এখন ইন ঠিক করে দিবেন না ওনারা ইন আর ঠিক করে দিবেন আর তো এখন ধরুন এই নতুন সরকারের গাইডলাইন দেওয়ার যেভাবে গাইডলাইন দিব এইসব বিষয় এবং আরও অবশ্যই আলোচনা করছি অবশ্যই জাত জিয়ান ইয়ে ধরুন পরে যদি বলে যে রাজনীতিবিদ হোক ইবে বিশিষ্ট ব্যক্তি হোক ইবে প্রধানমন্ত্রী হোক ইবে আর কত কে আরে আর অসম্মান করতে আর রাজনীতি ইবে যদি সম্মানিত কাজ করতে থাকে অবশ্যই আর সম্মান ওকে আর একটু জীবনের লহাতে যেমন এই যে এখন তো ধরেন এখন ওনারা মনে হয় 4 দফা কি আছে 4 দফা কি আর বলতে হবে আর এই পুরো সপ্তাহে মানে 7 দিন ব্যাপী রেজিস্ট্যান্ট উইক ঘোষণা করি এটা 4 দফা দাবি হল কি 1 নম্বর দফা এই যে ফেসিবাদী কাঠামোর ব্যবহার করি ফেসিস্ট হাসিনা ও তার দল সরকার যে হত্যাকাণ্ড আর 15+ ছাত্র জনতা মারা গিয়ে এই হত্যাকাণ্ড চালাইয়ে এইখান দ্রুত বিচার গ্রহণ করি 2 নম্বর দাবি হল দি আর এই স্বাধীনতার ফরইতে যেন আর স্বাধীনতার নস্বাদ করি না পারে বুলন্টিত করি না পারে আর ছাত্র জনতা এটাই প্রবর্তক ইস্কন মন্দির শ্রীরাঙ্গার হতা হই প্রবর্তক ইস্কন মন্দির এটা ওনার বৌদ্ধ মন্দির ডিসিলের পাশে ওই ওটা কোতোয়ালি থানার পাশে একটা মন্দির আছে হাজারিগুলি একটা মন্দির আছে এইরকম যে আরা মুসলমান ফুয়াশা হিন্দুর ফুয়াশা যাইয়ে ওরা ফার্স্ট পাড়া দিয়ে যেন এই স্বাধীনতার বুলন্ডিত করতে পারে না এটা সরকার গিয়ে ওই দেশের নিজে গিয়ে সাম্প্রদায়িক হামলা চলার ইন যেন হইতে পারে আর তাহলে পাড়া দিয়ে এই সংখ্যালঘু ইতারে ব্যবহার করিয়ে আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলো আর যে পরিকল্পিত হত্যা করিয়ে ডাহাতি লুণ্ঠনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের বিতর্কিত করার চেষ্টা করে ইতারে চিহ্নিত করে দ্রুত বিচার আওতায় আনো 3 নম্বর যে দাবি আর সলমান রেজিস্ট্রেশন কমিটি চলে ই বলদি প্রশাসন ও বিচার বিভাগ গুলিকে মারিবার অর্ডার দিকে ইউগ্র প্রশাসনে প্রধানে গুলি মারি দিল যেটা গুলি মারিবার নির্দিষ্ট রুলস আছে রুলস না মানে এলে প্রশাসন বিচার বিভাগ বিচার বিভাগ কি হয়ে জিগা গুলি মেরে কি বেসরি জিন্নির অপরাধের হদ অপরাধী জেলের ঢুকাই দিও প্রকৃত অপরাধী ধরা আছে ওর বাইরে ইত্যাদি দেশ মেজে মানে টঠাও ঘুরে ঘুরে এই যারা প্রশাসনের বিচার বিভাগের ছাত্র জনতার অভ্যুত্থান মেজে হামলাই কেন মানে রায় দিয়ে সঠিকভাবে বিবেচনা করি ইটার দ্রুত অপসারণ করেন অনেক খুশি জানি খুশি হবেন এই রিসেন্টলি 2 দিন আগে আর আন্দোলন করি গেলে প্রধান বিচারপতিরা নামায় ফেলায় এই আওয়ামী জিন বিভিন্ন প্রশাসনের মেজে যে বই আছে তারও আমরা নামে যেতে ওই এই দাবি আরা জানে 3 নম্বর দাবি গেল 4 নম্বর দাবি এই দীর্ঘ 15-16 বছর 17 বছর আওয়ামী লীগ আমলত প্রশাসনত বিচার বিভাগত প্রকৃত যারা যোগ্য ইতারা কিন্তু সুযোগ না হয় ওই যারা ইতারা দালালি করি ইতারার নৌকা হয়ে গেলে আর দিন স্লোগান দিয়ে বা ইতারা ফ্যাক্টরাইজ করি ইতারা এই জায়গায় সুযোগ পেয়ে আমরা চাই দিই অন্য একখান বিষয় শুনুন আওয়ামী লীগ বিএনপি জামাত এলডিপি গণ অধিকার যত রাজনৈতিক দল আছে আমরা দেশের মধ্যে বাম হইতে শুরু করি এই আমরা একবার খবর দিয়ে দিলাম দেখছি আওয়ামী লীগ এবার গেল এবার অন্য অন্য সেক্টর নাই বিএনপি আছে জামাত আছে এলডিপি আছে গণ অধিকার পরিষদ আছে আন্ডারম্যান ছাত্র দল আছে আছে বিভিন্ন বাম সংগঠন মিলে গণসংগঠন ব্যাগ মিলে আছে এবার ইতার আইনজীবী নেই
আছে, ইতার প্রশাসনের উচ্চ ইতার সহযোগী নেই আছে, ইতার দীর্ঘ 15 বছর 16 বছর পর্যন্ত বঞ্চিত আছি। এই এরিয়ার মধ্যে আর না বিএনপি গড়ুকে দিলাম, জামাত গড়ুকে এলে না এরিয়ার মধ্যে বেশ যোগ্য হারা ইতারা বাছাই করি গিয়ে ওই ভালো ভালো স্থানে দিতে তুলে আর মনে করি দেশের পরিবর্তন হইব। এই কারণে আমরা 6 নম্বর দাবি যে প্রশাসন বিচার বিভাগ যারা এতদিন বৈষম্য শিকার হয়ে ইতারা ওই স্থানের মেঝে সপদ ওই স্থানের মেঝে ওই পদক মেঝে বহাল করেন, ইনামে আর 2nd দাবি। এই 2nd দাবি পূরণ করিবার লাগে ওনারা তো তথ্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই সমস্ত ইমপ্লেস করছেন। জি হ্যাঁ, এই তারা কি অনন্ত মনে হয় না এই তারার দ্বারা সম্ভব হবে এই সমস্ত এই লেভেলে কাজ করিবে যেন প্রশাসনের মধ্যে অনেক বাঁচতে গেলি আর যদি গত 15 বছরে যার বয়স এটা ওনারা যে হিসেবে বিসিএস কোটার মধ্যে বিসিএসের মধ্যে কোটা ইয়ার মধ্যে কি বলে হইতে লিখুন এটা আবেদালের কোটা আর কোনো আছে আছে আবেদালের কোটাই বে তার বড় আছিল হ্যাঁ আবেদালের কোটাই বে এই টিয়া দিয়ে যে প্রশ্ন বেশি বেশি এর কি আবেদালের কোটাই বে মুক্তিযুদ্ধ কোটা বা ইয়ে কোটায় এটার ভিতরে এত কোটা টোটা ভিতরে আর মনে নয় যে এটা খুব কম মানুষ কম ফুয়াই চান্স পাই এই লেখা। তো এই যে ফুয়া কিন্তু বেগুন গরিবটি যে এত বছর তারা ক্যাপিটাল এই যে মাথা ফুললি 5% সিট আছে প্রশ্ন পেয়েছে তো 6% হ্যাঁ 1% কি এটা লাগে তো কিন্তু ধরা খাইতো এটা ধরা খাই যেত এটা লাগে না বেশি লোক করতে যাই এখন আর কত জি ওনারা এই যে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে বড় বড় অফিসার র্যাঙ্ক মধ্যে যারা পড়ে কিন্তু বেগুন ওই ইয়ার গত রেজিমের মন মানসিকতার মানুষই নেই পড়ে রই এই বেগুন বাঁচতে গেলে অনেক এখন নতুন অফিসার পাঠাতে হবে। আচ্ছা নতুন অফিসার আছে অনেক যেখানে প্রথম হইও না এই সরকার পারব কিনা আর শ্রদ্ধেয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের প্রতি আর আস্থাবান এবং উনি প্রথমে দেশত ফিরে আইয়ে বিয়ার মধ্যে নামে শুধু প্রথম কথা হই দেখি আপনারা কি আমাকে চান চাইলে আমি আমার কথা শুনতে হবে আর যদি না চান তাহলে আমি আবার এখান থেকে ফিরে যাচ্ছি। তার মানে ইবের এই রাষ্ট্রের প্রতি হনর লোক লালসা নাই, ইবে যে ক্ষমতা চেয়ার মেজে ভূপেন লোক লালসা নাই, ইবে ফ্রান্সের প্যারিসের অলিম্পিকের আয়োজক ইন ফালা ইরা আর দেশের মেজে আসছে একমাত্র দেশের যেন ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে দ্বিতীয়বার স্বাধীন হয়ে এইখানে যেন হনকার দুর্নীতি না করে এবং সুন্দরভাবে রাষ্ট্র কাঠামো বেগিন ঠিকঠাকভাবে দিয়ে ইবে পরবর্তীতে কী করিব নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এই বিগত উদ্দেশ্য। তার মানে এটা তো বুঝে দিবে পারিব এখানে বোধহয় আর রাস্তা এবং দ্বিতীয় যেটা প্রশ্ন আছে এই বেজে ফট করে কই বেলে কি শুরুতে এইবার বোধকে এই লেভেলের হতা হওয়ার কথা যেদিনে আইসিয়ে দিনে হতে তোমরা যদি আর নশায় যাই আর দেশের মানুষ কিন্তু আর দেশে কিন্তু কুজরা অকলের দেশ এটা যদি 57 অকল এখন এত বড় বড় 57 অকল এখন বিভিন্ন জায়গার মধ্যে বই রয়ে যায় সুন্দর সুন্দর কথা হয় কিন্তু 57 মতো কাম করে বড় বড় যে ব্যবসায়িক রাজনৈতিক নেতা এখন ইন্ডিয়া এখন সুপগরি বই দুর্নানি এখন বিক্রি যায় ইন কিছুক্ষণ পর দিয়ে অনেক সুযোগ ফাইলি এনে দাম করি এরা নীতি কথা বিধি কথা বেগিন পেলে এরা ইয়ে চলিয়ে যাইব আর দেখি যে সজীবাদের জয় ফট করি এরা 2 দিনও ক্ষমতার তুলে গিয়ে যায় তার মানুষ সকল এখন জেলখানা পুতুর ইয়ার মধ্যে আন্ধারা পুতুর লই রয়ে এইলে বা এই ও ফট করি এরা বিএনপিতে যেন আহ্বান জানিল হ্যাঁ এবে হন কারণে ওনারা যদি ল্যাং দিয়ে দেখি ওনারা যদি এইভাবে খন যে আর আস্তে আস্তে দড়ি দড়ি উগ্গরে জড়াই ধর উগ্গর কথা এলে কথা আর গো স্লোগান দিয়ে মেদি দিলি দুনো যদি একে দিলি কি ওনারা পারিবেন নিয়ে না দুজন একে গেলে ফাইটম না ফেরকম মিললে না হই এই আন্দোলনের মধ্যে বহু ষড়যন্ত্র চললি ভারত দেশের মধ্যে একটা প্রবলেম হল বালা মানুষের একীভূত হওয়ার সংখ্যা কম হারাম মানুষের একীভূত হওয়ার সংখ্যা বেশি এতালে তারা জিতে যাবে কিন্তু মানুষের এখান ধারণা পাল্টে গিয়ে অনেক 5 তারিখ 5 আগস্ট স্বাধীনতা হইত দ্বিতীয়বার 4 তারিখ এবং 5 তারিখ সকাল 11টা পর্যন্ত হনজ্ঞ মানুষ নভাবে দেয় এই তো বড়জ্ঞ দান বড় সরাইব কিন্তু এখানে সফল হয়ে এখন মানুষ বুঝতে গেলে না আসলে এই খারাপ মানুষও দল জিবে আছে এটা যদি বলাই হওয়া দিয়ে ইতার আলদি স্বর্ণ চার হয়ে গিয়ে ইয়ালদি বালা জায়গা খুঁজে সুতরাং আমরা কেমন পারিব ইনশাআল্লাহ। তো ওনারা উগ্র মানুষ কমেন্ট করছে যে হয়তো জনজীবন গণভবন রোড নিয়ে কিছু বলবেন প্রতিটি এলাকায় মসজিদ ওয়াহাবিরা দখল করে ফেলছে। আচ্ছা গণভবনের ব্যাপারে না সাপলে নূর
তারপর দিয়ে এটা কিছু কিছু মানুষ ইয়ে কর জালালউদ্দিনের কথা সুবিধাবাদী সাংবাদিক যে কে জ্বর ইকে জুম দিয়ে থাকে সবাই সাংবাদিকের হামে দিয়েন সাংবাদিকের কাম কি দল দল করেন না এই জনের কারণেই তারা এখন ধ্বংস হই সাংবাদিক যেতে ওই দলের ফাঁস হাঁটে ওইবার গিয়া বিএনপিরে যে কি পকেটের আওয়ামী লীগের যে কি এতে ধ্বংস হয় আর কোনো সময় নৌ আসিলেন সব সময় যেই সরকার আইব আজ ইমানও ডাকিনি জীবনের লালের জীবনত কথা নো আসেন যেহেতু ইতারা এখন রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ করছে ইতারা কথা মনে করিব মাউস বেজারের আগেও ডাকি যাতে প্রয়োজন হইব অবশ্যই ডাকুন সাংবাদিক আওয়ামী লীগের বিএনপির বিয়া কোনুর ওনারা ওই গণভবনের লুট লই আচ্ছা গণভবনের লুট যাই কেন মানুষ মানে এডে লুটফাট জিং করকে যাইয়ের উগো মাছ লইয়ে হাতাল মাছ উগো ডন হাতাল মাছ উগো শিয়াল লইয়ে এডে যাইয়ের কুড়ো রান্দিরে কে ইন যাইয়ের হার গই মানুষ এই ইন হাত মানে যাইয়ের হানা খাইবু বই সাইডে প্রধানমন্ত্রী হরমত আছিল সাইছি রাজি বই দুর্ফেশন দা রাখি মানে খুশি হইলাম কিন্তু জিং যে লুটফাট করি গেছে ইন আসলে আর এই কেন দুঃখিত সাধারণ জনতা আসলে কি করি 16 বছর ইন এরিয়া মেজে আর যে না পারে পুলিশ এই শালার বেটা তুমি এখানে কি যাও দাঁড়াইবে সুযোগ না দে এখন যেতে মানুষজন ফাইয়ে হদবাজি এটা না বিবে হন্ডমত আছে আর একটা যে চাই এই রুমে এইটা যে ঘুম যে রাইয়ে এবং স্টেশন যেতে প্রধানমন্ত্রীর খাটে ঘুমাইলাম আজকে মানে বহুত খুশি অনার এই 17 বছর জীবে মানুষ বন্দি আছি এই বন্দিত্ব মুক্তি পাইগে রে এই খুশির ঠেলা হিং করি দে খুশির ঠেলা হিং যদি অনার 2 বছরের ক্ষমতা চেঞ্জ হইতো গণভবন না যেত আর 2 বছর আগে তো দেখি কিন্তু 17 বছর পর যাতে নতুন এবার নতুন রাজ্যের মেজে গিয়ে মানে খবর বহি প্রকাশ আর এবার খবর বহি প্রকাশ আচ্ছা ওনাকে মনে হয় না এখানে এই ছাত্র রাজনীতির ইঞ্জিনিয়ার শেষ করিয়ে রে ওনারা নিজেরা ছাত্র রাজনীতি আবার এস্টাবলিশ করতে গেলে ধরেন ওনারা ইতারা হইতে লিখুন যে ইতারা তাই টিকতো না কিন্তু ওনারা কেন গিয়ে ছাত্র রাজনীতি করিবেন ছাত্র রাজনীতি আইন ওরা আবার স্মরণ করে দিয়ে যায় আর তখন টেন্ডারবাজি করতে না চাই ব্যবসায়ী মনে মেজে 17 বছর দেখি 17 বছর ন দেখিলে কেন নইস তো আরো 17 বছর কেন যাবা পেলে এমনি তারপর কইবেন ছাত্র রাজনীতি আনি ইউনিভার্সিটির যে সংসদ নির্বাচন হয় ইবের বিফি ছাত্র রাজনীতি আনি যদি বক্তব্য ইন্টারন্যাশনাল বক্তব্য দিতে পারেন ছাত্র রাজনীতি আনি বিদেশে যে এখানে অলিম্পিকের অর্গানাইজেশন বেশি ইনক্লুডার ছাত্র রাজনীতি আনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ছাত্র নেতা কল যে ছাত্র নেতা দেখিয়ে মানুষ তো শ্রদ্ধা পরিব সম্মান ভালোবাসা পরিব ভালোবাসা অনেজে হইতে লাগেন আর হেলে ছাত্র রাজনীতি করি ফেরিগুম না এই 17 বছর অনেক জিন দেখি ঈশ্বর টেন্ডারবাজি সাদাবাজি ইন দেখম বিদায় অর্থন আর প্রতি আমার প্রশ্ন ইদে আরও কি টেন্ডারবাজি ইনথিং করিতুম না এই ব্যাপারে স্বাভাবিক তো আরও হইতে চাই ছাত্র রাজনীতির যে কেন মূল শিকড় আর দেশের মধ্যে গাড়ি গিয়ে যে নেতা ওইলে অনেক কেন ফত ফেলি কি ফত নলার সহ নলার সহ আইন বিষয়ক সম্পাদক সাবেক 2 বছর পর আগের কমিটি কিন্তু তো যাইরা হক দে আয় সহ আইন বিষয় সম্পাদক আছিলেন দে 2 বছর আগে আর দম বলবি না দেশে এন্ডি দম করব হইতো ইন তো ছাত্র রাজনীতি দি নিজের মেধারে দেশের প্রতি হাজর লাগাইব দেশের বিশ্বের মধ্যে উন্মোচিত করিব ছাত্র রাজনীতি ইবে আছে অসংখ্য ধন্যবাদ চাই অনেক একটু শেষ প্রান্তে আইয়ারে এই যে পালানো কলর পলাতক দাম্ভিক মন্ত্রী কলর কথা কেনা কইবেন আজ অপু ভাই আজ ইয়ে খুব সুন্দর আলোচনা এবং খুব খোলামেলা কথা কিন্তু সমালোচনা করছেন এর মধ্যে কি আর বিপক্ষ না টোটাল সিচুয়েশনের আর যে অবস্থা মধ্যে আর আজ আসছি এর বিশ্লেষণ করছেন আর নসাই বিশ্বাস করেন আর আমার বড় হইব আর অলরেডি বড় হয়ে লেখাপড়া করার ইমানদারের মতন আর ফসল কল চিন্তা ভাবনা করার আয় কিছুক্ষণ আগে মানে হইতে পারছিল যে আয় যেরকম বা যে আদর্শ চলি কেন আর বউ এখন আর কথা দেয় তোমার কাম ঠিক আছে কিন্তু আরও এই যে আর ফোক কল আর ভাই কল যে ইয়া করার বাবা ইন তো যৌক্তিক দাবি ইভেন কি আর বহুত সেনা সদস্য হইতি পুলিশ সদস্য বহুত রাজনীতিবিদ ইভেন কি যারা গত 15 দিন আগে ক্ষমতা আছে ইতারা পাওয়া যাবে কিন্তু অন বিশ্বাস করবেন না করতে পারে আয় যাতে দেখে দিই ইমানদারের মতো চিন্তা ভাবনা করে ওই যেমন দিয়া কই তো সুতরাং এবং আজ যেন কই না আর ব্যবসায়ী ভাই কলই যে অনারা কইলেন আর খাবার দিয়ে ব্যবসা করেন
আর এখন তো রাজনীতি করুন না তো আই যেতে যাই না যাতে ওভার ইয়া করে ফেলাই যায় এক্সেস করে ফেলাই হয় এই যে অনৈতিক কাজিন আয় আর এত সমাগম নহর দেশের মানুষ ব্যাক করে দাঁড়ায় দেশের মানুষ বহুত চালাক আর দেশের গরিব মানুষ রিক্সাওয়ালা পয়সা চালাক আয় কি পারে না খারাপ আয় টিভির বহুত সুন্দর সুন্দর কথা আর ব্যক্তিগত জীবন সম্পর্কে যে খবর লয় এটা বইতে বোধে মাহফুজুল হক শাহ কি ইয়ানে যে মূল কথা ইয়ানে আই মেচে অনারোগ্য মানুষ প্রশ্ন করছি যে আমার একটা প্রশ্ন ডক্টর ইউনূস যুদ্ধের সময় কোথায় ছিলেন ইমনকে জিজ্ঞেস করা হোক তিনি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করেন নাই কেন এবে অনারোগ ওই কথা এবে ইমন মুক্তিযুদ্ধের বহুত ফরজ জন্মগ্রহণ ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আর ডক্টর ইউনূস স্যার 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে আছে আমেরিকা আয় আদি ব্যাকরণ সামনে হওয়ার কথা গান আর প্রাক্তন অর্থমন্ত্রী আব্দুল্লাহ মুহিত সহ এবং ইতারা যে যারা যারা প্রবাসী সকল আছে আর পাকিস্তান এমবেসির যারা তৎকালীন সৈনিক ইতারা বাঙালি সকল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণাতে অংশ নিলেন তার মধ্যে ডক্টর ইউনূস সাহেব নিজেই তিনি বিভিন্ন খুব সুন্দরভাবে লিফলেট পোস্টার ইন কিন্তু এই প্রচারণাতে আছেন ও টোটালি আর মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের আদর্শ লইলে ও বড়ই এবং ও যে আর দেখার মতো নয় আরও কেন ওই ইনসার সম্পর্কে ও অসাম্প্রদায়িক মানুষ বাংলাদেশের মানুষের সুখ দুঃখ উত্তম মানুষ কেন করি বালা জীবন করিব আজীবন স্বপ্ন দেখতেছি কেন ও এই মূল কথা ওরে অন্য কোনোভাবে এন্ডা কই যে আর একজনের একখান তকমা দিয়ে রে উপাধি দিয়ে রে ইবে করলি ইবে অমুক ইবে সমুক এন্ডা কবির সুযোগ নাই আর মূল ভিত্তি যায় আবারও করে অন্য ভাই আর মূল গিয়া কেন আজি আন্দোলন ইয়েন ওইয়েন যে আর ছাত্র আন্দোলনের ফসল ছাত্র আন্দোলনের মাধ্যমে ইয়ে নিয়ে এবং আর দেশের বাইরে কিন্তু আর মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের আর ভিত্তি ইয়ে আর ছাত্র আন্দোলনের মাধ্যমে ওনার ব্যবসায়িক জায়গার যেহেতু ব্যবসায়িক লিডার ওনারা এখন যে এই ধাক্কায় যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ মধ্যে আরা দেখেছি যে আর গতানুগতিক ছাত্র রাজনীতি যেবে মনে আরে একটু করে ইয়া করে ওই 17 বছর ওনারা যেটকে দেখুন কথা এনেই ওনারা অনার মাথার মেঝে ঘুরে তাহলে অনেক করি আসলে তো তাই আর এনেই দেখি ছাত্র রাজনীতির মুখোশ দেখি যে এইভাবে অস্ত্রবাজিকরণ গিয়াকরণ এই মানুষের ডল্লাগণ হাঙ্কাকরণ ক্ষণ সাধারণ মানুষের ক্ষণ কিচ্ছুর ক্ষণ সাধারণ ছাত্র ক্ষণ খামমিদ্দিনও আছে তো এইখিনি কিনে ওয়ার্ল্ড লেভেলের হওয়া এটা তো দুগো মোবাইল এনে পাবে সাবে যেন বিশাল কাণ্ড কারখানা এইটাতে মানে টিয়ার পয়সার অভাব নয় এলে একটা বিষয় এলে যেলে ছাত্র রাজনীতি নষ্ট হই ঠিক এলে ওনারা ব্যবসায়ী সংগঠন নষ্ট হই আগে চিটং চেম্বারের প্রেসিডেন্ট মানে ইবে পরে এমপি তো মানে পরবর্তীতে আমরা দেখছেন চিটং চেম্বারে এখন একখান ইয়া দিলে বাজেটের সমৃদ্ধি চিটং চেম্বারে যেই প্রস্তাব করছি বাজেটের মধ্যে ইমপ্লিমেন্ট হতো চিটং চেম্বারে এখন একখান দাবি দিলি আর যাতে মানে সাংবাদিকতা যায় সেই সমৃদ্ধি আমরা দেখেছি চিটং চেম্বারে দাবি দিয়ে বাণিজ্য মন্ত্রীতে ইয়ার পরের দিন খন হয়ে ফুটত গরম পড়ছে গিয়া এই জায়গার মধ্যে অনার চিটং চেম্বারের ইনকে খাপই না চাই বাংলার এখন আমলাতন্ত্র এক তো যে আমলাতন্ত্র নিজেরা বানাই ফেলাই বাজেট আর দ্বিতীয় যে ওনার দিয়ে গিয়া এই কি হয় যে সরকারও অটোক্রেসি যে মন মানসিকতা ইতারা ইঙ্কিতেন কারণ ওনারাও আবার নির্বাচিত ন ওনারা ইনো কদন পর দিয়ে ওনারা যাই ফদল এখন করে তার কাছে স্বাভাবিকভাবে লই এই জায়গাতুন ওনারা ক্ষণ চেঞ্জ জানিতে পারবেন কিনা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কল্যাণে হয়তো ওনারা ফলে তো নকলে একটা জিনিস কিছু যেটা যে তা হোক আর কত অবশ্যই প্রতিযোগিতা করিব যোগ্যতা লাগিয়ে অনেকটা জায়গায় জন করিব অবশ্যই যাতে আর একটা নির্বাচনের সিস্টেম আছে এক জায়গায় রাজনৈতিকভাবেও আর বাণিজ্য সংগঠন হন যখন অন্য ধরনের সেবামূলক সংগঠন হন যে মধ্যে একটা নির্বাচনের সুবিধা আছে ডেফিনেটলি আর একটা নির্বাচন অংশগ্রহণ করি প্রতিযোগী আগে যোগ্যই আর নির্বাচিত করিব আর যদি যোগ্য নয় নির্বাচিত নয় আর ওনার কাছে যে কথা কইন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা কইন বাজিয়ের কথা না পাকিস্তান এই চট্টগ্রাম চেম্বারের 117 বছরের একটা চেম্বার এন্ড ব্রিটিশ হল আসলে যে প্রেসিডেন্ট আছে মানে 30-40 জন অনার এইভাবে করে 47 পাকিস্তানের 71 মধ্যে আর বাংলাদেশ গড়িলাম অনার 43 আজই পর্যন্ত চিটাং চেম্বারের অবশ্যই একটা গুরুত্ব আছে ইয়ে নো ডাউট বাংলাদেশের অনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম এখন কত যদি আর আপনি অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নির্বাচিতকরণ করিব আর কোনো
মুখ চাইয়ে রেখে আর নদীরে যে মানুষ ব্যবসায়ী নেতৃত্ব দিবে কোনো ক্যাপাসিটি নরকে কোনো নলেজ নাই ফরেন ডেলিগেটের তুমি শুধু আর ব্যবসায়ী সম্পর্কে কমিউনিকেট করতে পারেন আর ইনভেস্টমেন্ট কনভিন্স করতে পারেন এটা অত্যন্ত জানান উচিত না বলে মনে করি ইয়ানেই আর ফাইনাল কথা দিই অবশ্যই এটা আমার যদি পরিবর্তন আসছি আরও কিন্তু পরিবর্তনের বাইরে ন আর তো ইতার ছাত্রর এইসব আন্দোলন দাবিতে পারতন যে ফতারার দেখাই আর তো অবশ্যই আর এই জিনিস কেন ফলো করা পড়ব যোগ্যতা ইবে খার ফুয়া উগো এমপির ফুয়া কিনা উগ্র শিল্পপতির ফুয়া কিনা উগ্র মাস্টারের ফুয়া কিনা ইবে বড় প্রশ্ন ন প্রশ্ন যদি ও তো যোগ্যতা আছে কিনা ও যদি যোগ্যতা থাকে ইবের বয়স কি 80 বছর যদি কথা না 60 কথা না 30 কথা না আর বক্তব্য পরিষ্কার ইবে যোগ্যন করিব ইবে যেন আর প্রেজেন্ট করতে মতো আর আজ একজন অনাসার গাই মানুষ এই শহরের মানুষ আর আদির প্রধান উপদেষ্ট আর এই শহরের আর ফারুকি আজম ভাইয়ের উপদেষ্টই ওনার একবার 1200 গজ ভিতর তার অফিস আর খুব বড় ভাইয়ের মতন মুক্তিযুদ্ধর খুব বীর কমান্ডো আর পারিবারিক বন্ধু আর খুব ঘনিষ্ঠ বড় ভাইয়ের দিকে ইতার মতন মানুষ উনন আজ এই শহরের আর তখন দায়িত্ব পারি কি এবং তারা আজ যে দায়িত্বখান লই আর ছেলে বাচ্চাসকলে যে দাবিখান দিয়ে দেশের সংস্কার করি পেলাই প্রত্যেকটা সংস্কার প্রত্যেকটা সময় আইব এবং একটা ভুল কথা হইন এই আর রাজনৈতিক বহুত দুষ্ট চক্র আছে ইতারা সব মিলি আর ফোক করার করছে ধৈর্য ধারণ করিব ইতারা যে মুভমেন্ট ক্রিয়েট করছি ইয়ারা কন্টিনিউ করণ করিব এবং আর সারা নেতৃত্বে যেই দেশের ইন্টারিয়াম গভর্নমেন্টে অল আউট সাপোর্ট দাম করব এবং কোনো ইমোশনাল হইল ঐতিহাসিক কথা বিষয় আছে ইয়ে লইরে ঐতিহাসিক বিষয় বিবেচনা করণ করিব জিয়ান অনর আর কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে ন যিনি আর জাতীয় স্বীকৃত বিষয় এমন কথা সত্য সত্য মিথ্যা মিথ্যা এই কথাটা লই এখন আয়া দিয়ে অনর দেন পারে খালি এখন অনর ফর দেন পারে এখন অনরও দেন পারে অনরতে C++ বুঝুন অনরতে অবদান এই অনরতে সুযোগ দিতেন ঠিক সেরকম বাংলাদেশ খনকিছিল বাংলাদেশের নেতৃত্ব খারাপ আছিল আর জাতীয় সম্মানিত ব্যক্তিসকল এই সময় দিয়ে ইতার মর্যাদা করব যুদ্ধ হারা করছি যারা নেতৃত্ব ইতার সময় ইয়া অনারাতে এই যুদ্ধ করব এবার যদি নতে তাহলে একটা দেশের লিগেসি কথা নিয়ে হইতো এই জিনিসটা আয় ওনার কাছে আবারও ধন্যবাদ জানাই ওনারা ডাকুন এবং ওনার যে কইন অবশ্যই ব্যবসায়ী হলার ইয়াতুন যে দৃষ্টিভঙ্গি যদি কথা কইতাম চাই আই দর্শক যারা ফোনের আর বক্তব্য বেয়ানোর কাছে আর একটা অনুরোধ দিই অনরও যদি আর মতন যদি ব্যবসা করতেন চাই না দানা বিরোধন চাই না সমাধান লুট করি গরির কিনা ইয়ে না অনাত্ম ফসল লবেন অনরাও কিন্তু সমাধান দিয়ে ফসল নরম আর দেখি তুই ব্যক্তি যে খারাপ মানুষের করার কথা কত ব্যবসায়ীর কথা যারা লুটি ফুটি লই না অনরা দিয়ে 5,000 মাইচের খানা দিয়ে 10,000 মাইচের ইয়া দিয়ে ইন যে কথা কিনা আর আবরণ আছে ইন দুরুন ইন দ্বারাই মানুষ সম্মান না পাই আর বহু মানুষ সম্মান না পারে সাইড না মাহফুজ ভাই আসলে দোয়া করবেন আর ইয়া লেভেলে রুট লেভেলে অনেকে তো সুযোগ আছিল এটা জানা যায় আই কিন্তু নেই হতান হই কিছুক্ষণ পরে দিয়ে আর গরম মধ্যে আর ব্যবসা ধ্বংস হইব নতা আর গিয়ে একদম আর আর একখানা তো একখানা বেশি মাধ্যম যায় আর সিভিল আছে তালাও মারে একখানা কথা বালা হইতাম যাইলে এই যে আর তো ক্ষতি কষ্টর ভিতর দিয়ে আর কিনলে অনার কাছে আজিরে নদীর আজিরে দিবে দেড় বৈশি খন্ডল্য করি আর খন্ডল্য দিয়ে এই কথা কই ইনের একটা বিষয় আছে তো এই যে সাধারণ ব্যবসায়ী সকলে একটা সুযোগ পাইয়ে এখন কথা কইবার লাগে ইয়ে না আশা করছি আর চেঞ্জ হইব আগামীতে পাইয়ে আর ইমন আর কথা দিয়ে শেষ করছুম এবার যে আর 2008-7-8 দুগো বছরের লাই আর আগবো এন্ট্রিম গভর্নমেন্ট দেখিলাম তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার এই এমনিতে আর আগবো ব্রুটাল এক্সপেরিয়েন্স আছে এই সব দিয়েও কিন্তু আর নতুন যাতে সরকার এসে এই সব তারা বেগুনে আশা করছিলাম যে এটা একটা বড় ধরনের চেঞ্জ আইয়ের দেশের মধ্যে এনক চেঞ্জ আইয়ের যে মানে আর বেগুনে অন্যরকম দেশের মধ্যে সন্ত্রাসী যেটুকুন আছিল বেগুন দেশের বাড়ি দিয়ে এবং এই সব মধ্যে বিএনপির নামও শুনি নেওয়া পারে বিএনপির নামও শুনি নেওয়া পারে মানে বিএনপির নেতা অকল দৌড়ি তরি চারিমিককে জেন্দি পাচ্ছি বেগুন জেলের ঢুকাই গিয়া করছে এই তার মন্ত্রী অকল বেগুন জেলের ঢুকি এইলে একখান জায়গার বই আর দেখিলাম যে এই সব মধ্যে সাফারার আছে আওয়ামী লীগ সাফারার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আনিবেল্লাই আওয়ামী লীগের শেখ হাসিনার বিদেশ তো আনিবেল্লাই দুই দল একত্র ইয়েরে তত্ত্বাবধায়ক সরকারের কেনে যাইব ইয়েনার ব্যবস্থা করছি এছাড়া 2 বছর সময় পাই কিন্তু ইয়েনের যে আর তিক্ত অভিজ্ঞতার সেই জায়গার মধ্যে আর ইয়েরে আর দেখিলাম যে এই সমৃদ্ধি আর যে স্বপ্ন দেখিলাম যে ছাত্ররা চেঞ্জ হয়ে যাবে মারাত্মক রেডিক্যালি চেঞ্জ হইব
আর ব্যবসায়িক নীতি চেঞ্জ হয়ে যাব রুস্তুল করিয়ে ওই রাজনীতির নীতি গুণগত পরিবর্তন আইব কিন্তু বাস্তবতা যে দেখি জানেন যে এই জাস্ট ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আরা এর চেয়ে অনেক বেশি নষ্ট আমি দেখি এবং ব্যবসায়ী এই যে সন্ত্রাসী যেই দেশের বাইরে তারে গেই গই ইন বিয়ে আগুন আদে ফিরিসে তো এখন অনারারোগ্য আন্দোলন গর্জুন বিয়া করিয়ে একখান দেশের পৃথিবীর মধ্যে একখান নতুন ধারারোগ্য জিনিস সৃষ্টি করছেন এবে কিন্তু বহুত দেশে এইবার লইছি এখন পাকিস্তানের মধ্যে পর্যন্ত আজ পেশোয়ার না হলজাকার মধ্যে বলে এই ধরনের ইয়া চলে ইন্ডিয়ার মধ্যে অলরেডি এই আন্দোলন এবারে লই ফেললাই চা তো এই জায়গার মধ্যে দাঁড়াইয়ে অনারা কতটুকু আশাবাদী যে এই 2007-08 মতো আরও এক সময় যাই হাফ ইতিহাস বিস্তান্ন ইয়েন কতটুকু আশাবাদী আমি পিছনের সূত্র ধরি হই 7-8 তৈরি আগে যাই আমি বিএনপির পরে 96 যে পতন হইর আবার আওয়ামী লীগের পর আবার বিএনপি মানে উগ্র পর উগ্রইয়া এটা সময়ের গ্যাপ হতে 4 বছর 5 বছর বেশি দিন নয় তারপর হতে 7-8 কিন্তু এইবার মেজে দীর্ঘ 17 বছর মানে এক পক্ষ অত্যাশীল দি 96 মেজে যখন পতনই বিএনপি এতে আওয়ামী লীগ জামাত একোয়ারিয়া ইয়ার পর আবার বিএনপি কত পর্যন্ত 6 পর্যন্ত তাহলে এবার আওয়ামী লীগের আর এক পক্ষে বেশ সক্রিয় এখন তারপরে যে 7-8 ইয়া জিবে দেখা যায় ই বলতে দীর্ঘ 17 বছর এক পক্ষ আসিল 17 পরে 18 বছরের পরে ইয়া আবার কি ইতারা গেই তাহলে এখন জনগণের মেজে আশা সৃষ্টি হই দেখি না আর যতই লুটতরাজ করি সন্ত্রাসবাদী করি ইন দীর্ঘ বছর ক্ষমতাদের রাহিয়েরও সত্য হতা মানুষের মনের হতা মানুষের যেখান খুব এখান দমানো হনমতো ন যায় একখান সময় আর দি আইব অবাজ আর দি আইব এইখানে এখন যারা ভবিষ্যতে আইব ইতারা যদি নেতা কর্মী হলরে এমপি মন্ত্রী হলের বুঝে তারা দেয় তোরা হন চাঁদাবাজি নগরিস টেন্ডারবাজি নগরিস অস্ত্রবাজি নগরিস গলিয়ে হাসিনে যে 17 বছর ক্ষমতা তাহিরও টিকি নবার দেশ সারা করিয়ে হারাত তুলে লই পারে এই কাজ যদি সতর্কতামূলক বানিয়ে দিতে পারে তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব আর এই কথা সূত্র ধরে না হই ধরুন এখন যদি মনে করে যে বোধকে মনে করে যে 17 বছর অনাপেচালিক যে পুরো অন্যান্য রাজনৈতিক দলের 2 পয়সার দাম আছিল হ্যাঁ ইটারা বেআগুনের কেনে ডিমোলাইজ করিতে পারে বুলডোজার চালাইতে পারে আওয়ামী লীগের এন খাম আছিল খাম অবশিষ্ট আছিল যে বিএনপির ধ্বংস করে পেলে ন করে আর এখন তো মানে এন খাম বাকি আছিল না যে ইয়ে নগরে যে নয় এলে কোনো হতা হবার সুযোগ নাই বিএনপির সমস্ত নেতা সিনিয়র নেতা হইতে জুনিয়র পর্যন্ত বেআগুন মামলা মোকদ্দমায় একদম প্রশ্ন গিয়ে নগরী এই যে ধ্বংস গরিবের সমস্ত চক্রান্তকরণ সত্ত্বেও আজ 17 বছর পরে কিন্তু বিএনপি আবার মাথা তুলি পাতা হইবে সুযোগ হ্যাঁ এখন আওয়ামী লীগেরও যদি ওনারা এই ঠিক একইভাবে ধ্বংস গরিবের সমস্ত কিছু করণ এবে কি আদৌ ধ্বংসকরণ যাইব কিনা প্রশ্ন নজাইব কিলে হই বোবা মানুষগুলো যখন চাপা রাখিবেন চাপতে যখন বোবাই যাবই ইবে যখন মনের হতা খুলি হইতে পারিবেন এন একখান সুযোগ তার মধ্যে যখন আইব যে হতা হইতে পারে তারা আর হতা বন্ধ করি না পারিবে তো তার মানে বুয়া মানুষের হতা যখন মুখ ফুটিব হতা বন্ধ করি না পারিবে যেখান প্রশ্ন যে অনার প্রশ্নের উত্তর কেন একটা পরে দিন একখান হতা হই আর বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক সংগ্রাম ত্যাগ সময় রোদে ফুরি বৃষ্টি বিজি রে নিজের পকেটের টিহারস করি টিউশনের ন যাই টিউশন গেই হই টিউশনের টিহারস করি আন্দোলন সংগ্রাম সফল করি সফল হওয়ার পর 5 আগস্ট স্বাধীনতা 6 তারিখ হইতে দেখে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং করে এটারা অস্ট্রেলিয়া হিন্দু আর 3 হলো স্বাধীনতা করি ওনারা সামনে সময় পাবেন মিছিল মিটিং হলে সময় পাবেন আর রেজুর শহীদ যারা আছে চট্টগ্রামে যে ওয়াসিম আছে ওনার শান্ত আছে হ্যাঁ আর এনে 15 শহীদ আছে মুগ্ধ হইতে আবু সাইদিতে এই তারার খবর এজু মাটি পূরণ না হয়
এই যে পুরাতন নব এই যে নতুন মাটি এই যে পর্যন্ত পার্ক ভিউ সিডাং মেডিকেল ন্যাশনাল এর যে সঙ্গই বেগুন আহত রোগী গুলি হাইয়ে রোগী ইতারা এই যে সুস্থ না হয় ইতারা স্বাধীন দেশের মাটি মিজে ফাউদ না হবে এই ইতারারে ডিনাই করিয়ে আর লয় আলোচনা বৈঠক নগরী বা আর একটা ধন্যবাদ এলিটা হন নগরী রে এই যে পর্যন্ত ইতারার অবস্থা কাহিল ওনারা আনন্দ সংগ্রাম এই মিছিল মিটিং একটা ফরে করিও আগে স্থিতিশীল অবস্থা বিরাজ করে ওনারা গতি না হইম আর আওয়ামী লীগ নয় আর এফএসিস নয় বেয়া কোনো গরনের কোনো সমস্যা নেই কিন্তু আর গান আর খবরের মাটি একটা ফুরনো কেনা এটা হব গাছ জন্ম কেনা আর আন্দোলন করিয়ে তারা হাসপাতাল আছে তার বাইরে কেনা স্বাধীন আছে তারও কেনা তো তারপরে গড় না তারপরে করো রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন আনো তো এই কারণ যে কেন প্রশ্ন আর দমাইবে রাজনীতি ইবে আর পছন্দ না করি জি সুতরাং আমার প্রশ্নই বেই আর বাদ দিয়ে দিলাম দমাই ফেরগুম কিনা আর এই প্রশ্ন টান বাজে আরেকটা কথা বেগুনা ফসল লয় যে তোমার আর এই এনে মাস 7 দিনে বেশি নয় 1 মাস 7 দিনে সরকার উৎক্ষেপ করে ফেলি আর 15 বছর হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই তিন স্লোগান দিয়ে দিন শেষে আইরে অদা ইয়ার পর দিন আর না থাকে মিদরে যাবে তোরা ভাই হন সাহসে মানে এই 1 মাস 7 দিন আন্দোলন করিয়ে এত বড় ক্ষমতার মসনদ বাই চুরি ফেলিলে ইবে ঘরের ভিতরে কি জাদু আছে আর রেন হন জ্ঞান করে নেট বন্ধ করে দিই তারপরও আর আন্দোলন চলাই মেসেজ দিতেন এই আর যখন অ্যারেস্ট করে জামাল খান মরুত্তম প্রোগ্রাম আসিল দিয়ে জামাল খান প্রেস ক্লাব ওই নাহিদ ভাই তারা আসিফ ভাই তারা মিলে 6 জনের ডিবি অফিসে লই না যায় আর বাতার হোটেল বাতা থামাই রে ওই এবার জোর জবরদস্তি করে জীবন বিবৃতি পাঠ করি গিয়ে ইবা আসলে সত্য নজির তারা আর বুঝে দিতে হল্লি করি যখন এল্লে করি এই একজনে এল্লে করে দড়িতে কে আতুক তার মানে বন্দুক নলার সামনে আর একজনে লাডমি যে এল্লে করে রিয়া ইনদি প্রকৃত মেধাবী ছাত্র হলো ক্রিয়েটিভিটি এল্লে করে হদিন আর লেখে দিতে আর কি এই আরা বুঝিবার পরে পরের দিন আরা কি করে দিই প্রোগ্রাম দিয়ে একটা সিরেঙ্গাও জামার কান প্রোগ্রামত গেলাম আর দেখতে কোতোয়ালির SIA অ্যারেস্ট করে ফ্রিজম ব্যানে তুললে ফ্রিজম ব্যানের মাঝে সাংবাদিক বেগুন আসি আইরা হতাহর এবার আর থানা লইছে এটা হতে তুলারে রাস্তার মাঝে ছাড়ে দিলে এডও হতাহস দড়ি ইরা আটক করে ফ্রিজম ব্যানে তুললাম এডও হতাহস তোরা কিছু ফারেবি মনে হয় হ্যাঁ তোরা কিছু ফারেবি তার মানে এটা তো বুঝো তার আর মধ্যে অব্দি ফিসে যাবে অনেক ইচ্ছানো আছে যা আছে সামনে যাইও নত আরা ইট হকান ইট আর হক গোল দিয়ে অনর দুইবার দিলে পানি জায়গা দিলে লাড়ি আর মারি গেলে না হলো প্রোটেকশন লই দি গোল দিলে ইয়ে ইন্দি মালা দিম এত লই এর গিয়ে দি তুই আর ইন্দি বন্দুক নল এত বড় বড় বন্দুক পুলিশের হাত মেজে বন্দুক ছাত্রের যুবলীগ করে হাত বন্দুক ইনের বিরুদ্ধে আরা বেরলোডি মানুষকে মারা গিয়ে ছাত্রকে মারা গিয়ে ওয়াসি মারা গিয়ে ছুরিকাঘাতে তারপরে দেখে আরাম মেসে ডন নয়ের না আর ভাই মারা গিয়ে মানে কি এবার কোনো পিছিয়ে যাবে কোনো সুযোগ নেই এই সাহসিকতার পরিচয় দিয়ে 15 শহীদের বিনিময়ে আজ স্বাধীনতা অর্জন করি এই একটা গাছ মেজে জিবে গলা মেজে সবসময় জাতীয় পতাকা রাখি ই বলতে এতদিন শকুনো রাতত আসিল শকুনো রাতত জাতীয় পতাকা তুলি দিবার পরে আর ছাত্র সমাজ যে ইবারে পুনরুদ্ধার করি এত লাইবেল আটকে আমার আপনি গর্ব হয় এত লাইনের গলা মেজ দিয়ে রাজি বেশি দামের অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ ওনারা তো অ্যাকচুয়ালি যেন দেখাই তথাকথিত ছাত্ররা জনজাতি জীবনমিতি যেন ন করে দেশমিতি পুলিশ নাই ইয়া নাই এই সমিতি ট্রাফিক রুলস ইয়া করি পেলাই ইটার জীবনমিতি আজ দেখি যে বহুত পথে জীবনমিতি আর মনে হয় ভালো ঘর ভালো এটা কোনোদিন কার কিনে পারিব বলে আর সন্দেহ একজন এটা কথা কথা গাড়ি তিও সিট বেল্ট ফর একজন দেশের প্রতি ছাত্র হলো হলে ফ্যাম তাহলে একজন সিনিয়র সাংবাদিক হবে আর হওয়াছো অনার ওপর আনন্দ দিন আর হওয়াছা গুম তুলের ফার মধ্যে ঠিক না করে বেশি রুটে ঠিক না করে বাসন মধ্যে নদী নিতে যাই গিয়ে ওটা রাস্তার মাঝে যাই গিয়ে ওটা ময়লা সাফ করে রই তা বলতে ওটা তুই ঘরের ঠিক না করস তুই ওদের রাস্তার মাঝে ময়লা পরিষ্কার করে গই ওটা দেবার মাঝে লেখার গই হ্যাঁ হতে ঘরের পরিষ্কার করলে তো শুধু গড়ে না ইয়া রাস্তা কিন্তু পরিষ্কার দেশ পরিষ্কার হয়ে যাবে আর তো দেশের প্রতি ইলে ভালোবাসা আছে হতে আইন দেখি মুখ দই এখন আর টার্গেট অব্দি মোটামুটি আর বোঝন এখন কি করিব বিভিন্ন কুমন্ত্রণা দিব তোরা হিন্দি যাও
তারা ছাত্র যারা কেন্দ্রীয় নেতাল আছে চট্টগ্রাম নিজেও আছে সমন্বয় না কিছু যারা আছে আমরা বেগুনি মিলে আলোচনা করে যে সিদ্ধান্ত নিই এখন আর তুন অতীত ভিতরে আর ঢুকে দিয়ে রে তোরা এডিয়ার ভিতরে দুর্নীতি বন্ধ করতে না সব উদ্দিতা রাখি না আর যাবা পেলে এটা ভিতরে ঢুকি এখন আর তুন ওর যে সেকেন্ড প্রতিষ্ঠান আর সেকেন্ড প্রতিষ্ঠানের আঙ্গুল একদি কাস্টমার যে পরিমাণ দুর্নীতি একটা জিনিস আইলে ফার্স্ট ইয়ার এই ক্যানাডা ওনার কার্গো গাড়ির মেঝে বেগিন মাল আছে হিন্দি ইশারা করে দিব ওই ইন্ডিয়া আছে মনে করেন লবণ ইন্ডিয়া আছে মনে করেন চিনি এখন লবণের পুরো কার্গো অর্ডার এসছে দেখি লবণ তো হক নামা চাই আসলে ঠিকই আছে লবণ কিন্তু ভিতরে কি চিনি আবার অনেক সময় ইশারাও করি দে যে এই ফাঁসে কি লবণ এই ফাঁসে চিনি চেক করিবে সত্যি হিন্দি চেক করিবে হিন্দি নয় এই কাস্টমার দুর্নীতি ইন বন্ধ করিবার আর চেষ্টা করিম তারপরে বন্দর ইয়ার পরে ওনার প্রশাসন হ্যাঁ ইয়ার পরে ওনার বিচার বিভাগ এই ইন যদি আমরা কি ঠিক করি পারি উদ্যোগ যদি ঠিক করি পারি ভিতরে ইনশাল্লাহ অটোমেটিক ঠিক আছে বই এখন বহুত প্রশাসনের সিনিয়র যারা আর উদ্যোগ গুলি চালাইতে মনে মেজে দ্বিধা সংকোচ ন হয় আইলে ফোয়াশা তো আর তুনো আছে এখন হন গিয়ে আয় গুলি মারি এলে বিবেকহীন পুলিশ কর্মকর্তা হলেও সিনিয়র আর লেবাস দিত স্যার যে তোমরা অনেক চেষ্টা করেছ ওই দিন পুলিশ কমিশনারেরও আমরা বৈঠক করি আর মানে নফারতে মাথা তুলি এখন আগে মাথা তুলি আসার মেতে চাই এখন মাথা তুলে নেসতো স্যার হ্যাঁ তো এখন ইতার ওর ফাদা তো আর ফা দেওয়া যাবে আর গতিতে আরা সুন্দর শৃঙ্খলা হনিকাল বেজাল নয় যেখানে যৌক্তিক কথা এখানে আরা হয়ে গিয়ে সুন্দর এখান দেশ বিনিময় হোক ব্যাগুলো ঠিক মতো হার চলো রিক্সা চালাইলে চলিত পারো বাজারের দামও হমো উগ্র ফলে অনেক রাজার বা পুলিশ মেজে আইনে এই আন্দোলনের 5 তারিখ জিবে গিয়ে রুট মার্চ টু ঢাকা মেজে 7 তারিখে রাতে আসছিলাম রাজার বাগের মেজে উগ্র ফল জুন হলদি ফল বা ফতোসারি জুনেটে ঘুমাইতো রাস্তার উগ্র ঘুমছে নপারে বহুত ফতোসারিও মারে গেলি তারা চার দেখি রাস্তার মেঝে যে গুমজার ইতে রাতে 9টা বাজে গুমজেরে ফজত মেজে রিল্যাক্সে ঘুমুত নুডক হন গুলির আওয়াজ মুখ হন ইতে যাই তুলি নদ হন ফুটপাত হদে এইখানে মেজে আই দুয়ান দিম তুই এটা গুমজে নবার এলো না হোক সুন্দর অনেস্টলি কেন হন তো ওনার আন্দোলনের মধ্যে আর সি প্লাস্টিকের ভূমিকা কি আছে সি প্লাস্টিকের ভূমিকা অন্যান্য মিডিয়ামের ভূমিকাও আছে সি প্লাস্টিকের ইয়া ভাই আই নাম্মান বলি কি কই আমার ইফতাকার ভাই মোটামুটি আর কি দিয়ে খাবার দিয়ে তবে আমরা আমার সি প্লাস্টিকের মাধ্যমে বিশেষ করে আমার টিভিরও ধন্যবাদ জানাই সাথে যারা যদি সত্য কথা প্রকাশ করেন মিডিয়া তারা ধন্যবাদ জানাই বিশেষ করে যমুনা টেলিভিশন আর কি বেশি করে ধন্যবাদ না আর তো ধরেন এই তারা যমুনা টেলিভিশন দেবে ন্যাশনাল পর্যায়ে আরাতে ট্যাংখাড়া মুক্তিযুদ্ধ আর বুঝুন না আর এক পা সামনে দিলি 2 পা পিছিয়ে দান করে না প্রথম শহীদ তো চট্টগ্রাম এই আন্দোলনের প্রথম শহীদ 3 জন শান্ত চিটাঙ্গের এইবার ফরদিয়ারে ব্যাক সমিত হইতে জিবে ওডা মুরুদ্দান মেজে সিটেঙ্গে মানুষ ওডা মুরুদ্দান খালি ইনুসাবরে হন ভাষা বুঝিন দি আজকে এতজন মারা গেছে এটা বুঝি বুদা আজকে এতজন মরি ও ভাই হিসেবে ইনুসাবর নলেজের মধ্যে আগে প্রথমে যে এই আন্দোলনের প্রথম শহীদ হয়ে যায় চিটাঙ্গন জি চিটাঙ্গন মধ্যে 3 জন শহীদ হয়ে যায় আর চিটাঙ্গন মধ্যে অতএব ওই যে আর ক্ষণাবস্থা ক্ষণিকার ছোট করে চাওয়ানোর সুযোগ নেই এই আন্দোলন যারা শহীদ হয়ে বা এখন তো গিয়ে বুঝছি আর ভূমিকা আনাছিল যে ধরেন আর এই দুনুমিককে আর ব্যালেন্স করানো উচিত আর স্বাভাবিক বাস্তবতা এটারাও করছি যমুনা তো সরকারের বাইরে কেন হতা করতে পারছি না ওনারা কিন বিয়াগিনে আনসেন্সর গড়িত ফেলছি আর একটু সেন্সর লই আলাপ করে বুঝছি তারপর লাইভ মধ্যে ধরেন কথা কইন যে ওনারা লাইভ কারা খাড়ি ফেলছে না আর বিয়াগিন করছে এবং আর হইতে আর টিমর আহত ইয়ে 5 তারিখ হয়তো কারার এটা আক্রমণে গিয়ে মানে বিভিন্নভাবে কোনোভাবে বিভিন্ন ভাবে দিয়ে আনারা করলে দাঁড়ানো হয় তাই প্রিয় দর্শক ওনারা একটু হই আর বোধকে মনে করেন যে আরা চাইলে ব্যাগিন পাচ্ছি কিন্তু অনেক একখান জিনিস বাস্তব সত্য কথা এখন যে ইয়ার আগো দিয়ে এই 5 তারিখের আগো দিয়ে এই দেশের মধ্যে অনেকেই
গত গভর্নমেন্টের লইয়ারে খুব বেশি সমালোচনা করিতে পারিব এইলে সাংবাদিকও খুব কম আছিল আর সংবাদ এই যে আর হাউস অফ কল হাউস আরা তো রীতিমতো এনে ট্যাঙ্ক দিয়ে হারিয়ে তারপর দিয়ে জিনিসটা নারা দিয়ে যায় এন্ডিল্লে একখান বিষয় গলা সিবি ধরি তারপর দিয়ে আর বাধ্য করছি যে ইল্লে মিক্কি একখান জিনিস তো আরাতে আসলে এদুন মানুষ লইয়ের আরা তো সিটিয়াঙর ভাষা লইয়েরা কাজ করি বেলাই সিটিয়াঙর ভাষা প্রসার করি বেলাই মূলত আরা এই রাজনৈতিক কথাবার্তা ইং কই আসলে তো আর মেইন মোটো ইন ন এই ইনত ন আরাতে যেহেতু একখান প্রতিষ্ঠান চালন করে প্রতিষ্ঠান চালাই বেলাই আরাতে কিছু ধীরগতিতে আগুন পর্যন্ত তবে আগামীতে ইতারা ইমন তারার হাত ধরিয়ে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ আরা শেষটুকু আর ভালো পৃথিবীর বুকুমৃদ্ধি ভালো কিছু দেখাইতাম চাই এবং সমস্ত জায়গাতুন অতি রাজনীতিকরণের জায়গান ধ্বংস করি আরা বিয়াগুনে সুস্থ দ্বারার উগ্র বাংলাদেশ বিনির্মাণ করতাম চাই আরা শেষ করতে ধন্যবাদ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ওনারা ধন্যবাদ দেন ওনারা এই পরিস্থিতির মধ্যে থ্যাংক ইউ